আজকের সবার শুরুতেই আমি জিনিচেরি আগার কথা শুনতে চাই। বলুন, কি অভিযোগ আছে? জাহাপনা, সেনাবাহিনীর প্রতিটি সেনা ও সাহসী যোদ্ধা আপনার অত্যন্ত বিশ্বস্ত লোক। অনেকদিন ধরেই আমরা আমাদের দাবি আপনার কাছে পৌঁছানোর চেষ্টায় ছিলাম, কিন্তু প্রাসাদ পর্যন্ত আমাদের কথা আসতেই পারেনি। উজিরে আজম ইব্রাহিম পাশাকে মনে করিয়ে দেওয়ার পরেও আমাদের প্রয়োজনের কথা উনি শোনেননি। বলেছিলাম সবাই প্রস্তুত আছে বড় অভিযানে যাওয়ার জন্য, কিন্তু ইব্রাহিম পাশা কোনো কথাই তার কানে নেননি। আমাদের ইচ্ছার কথা যখন বলতে গিয়েছি তখন বারবার নাকচ করে দিয়েছেন ইব্রাহিম পাশা। জাহাপনা, আমাদের দাবি এই যে আর কখনোই যেন এরকম বাধা আমাদের কারো সামনে না আসে। আজকের এই দিনে এত কিছুর পর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আর কোনোদিন আমার নিজের সাম্রাজ্য এমন কোনো বিপদ আর অত্যাচারের সম্মুখীন হবে না। যদি কেউ সেই সাহস করে তাহলে বদলে তার নিজের জীবন দিতে হবে। রইসুল কুতুব হায়দার চেলেবি, এটা কি ঠিক যে আসল ইন্ধনদাতা ছিলেন আপনি? এটা ষড়যন্ত্র। আমার নামে কুৎসা রটানো হয়েছে। আমি তো উল্টো সাম্রাজ্যের নিরাপত্তার জন্য এই বিদ্রোহীদের বিরুদ্ধে কাজ করেছিলাম। জাহাপনা, আপনি দয়া করুন, দয়া করুন, আমার কোনো দোষ নেই, আমাকে মাফ করুন জাহাপনা।